আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন আপনাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা বিমে রড বাঁধার সঠিক নিয়ম জানব। অর্থাৎ একটা বিমের কোন রডটা, অর্থাৎ বিল্ডিংয়ের যে বিমগুলো থাকে এই বিমের কোন রডটা আগে বসবে, কোন রডটা পরে বসবে, আমরা আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। অনেকেই যখন এই বিমগুলো সাজায় তখন কিন্তু ভুল করে থাকে। অর্থাৎ দেখা যায় যে বিমটা আগে বসার কথা সেটা পরে বসায়, আবার পরে যেটা বসার কথা সেটা আগে বসায়। অর্থাৎ এই ওলটপালট হয়ে যায়। অর্থাৎ এমন ওলটপালট হয় অনেক সময় যে একদিকে নিচে থাকলো একদিকে উপরে থাকলো। আজকে আমরা সুন্দরভাবে বুঝার চেষ্টা করব যে কোন বিমের রডটা আমাদের আগে বসবে এবং কোনটার ভিতর দিয়ে কোন বিমের রডটা যাবে। তো অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে আমরা যে বিম এঁকেছি এখানে কিন্তু দুইটা বিম আছে আমার। একটা আছে FB1 এবং FB2, এটাও FB1 এটাও FB2। অর্থাৎ দুইটা বিম একই রকম, আবার FB2 এইদিকে আছে FB2, এই দুইটা একই রকমের। অর্থাৎ এখানে রড থেকে শুরু করে সব কিছু একই হবে। এখন আমরা যে বিষয়টা জানব, আমরা ধরলাম যে এই FB2 এখান থেকে এখানে দূরত্ব আছে 18 ফিট। 18 ফিট পাইলাম আমরা, এই দূরত্বটা এখান থেকে এটা 18 ফিট পেলাম। এখন এই দূরত্ব আমরা এখান থেকে এখানে পর্যন্ত 12 ফিট পেলাম। তাহলে দেখেন আমাদের এখানে বিম বড় কোনটা, এইটা বিম বড় অবশ্যই। আর যেই বিমের লেন্থটা বড়, মনে রাখতে হবে এই বিমের লেন্থটা কিন্তু বড়, এটা কিন্তু লং, অর্থাৎ এই বিমের মাপটাও বড়, লং বিম, এবং এইটা হচ্ছে শর্ট বিম। এখন আমরা রডগুলো কিভাবে সাজাবো, কোন রডটাকে আগে বসাবো সেই নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে দেখেন আপনার ছাদের যখন চিন্তা করবেন তখন কিন্তু শর্ট ডিরেকশনে, অর্থাৎ যেই মাপটা শর্ট এই মাপটা হবে প্রধান, অর্থাৎ এখানে মেইন রডটা আগে বসবেই। কিন্তু যখনই আপনি বিমের ক্ষেত্রে আসবেন তখনই দেখতে হবে লং, অর্থাৎ বিমের দৈর্ঘ্যটা কোনটা বেশি সেটার উপরে কিন্তু আমাদের বিমের রডটা সাজাতে হবে। এখন আমরা পেলাম এই FB যে বিম এটা 18 ফিট। যেই বিমের লেন্থ বেশি হবে অবশ্যই সেই বিমটা কি হবে, এর হাইটটাও বেশি হবে। এখন দেখেন আমার এখানে এই বিমটা আমি যদি সেকশন এঁকে দেই তাহলে আমার এই যে সেকশন হবে, আর এই সেকশনটা আমরা ধরলাম যে 18 ইঞ্চি। আমরা এটা সেট ধরে নিলাম, আপনাদের ডিজাইন তো থাকবেই, সেই অনুযায়ী কাজ করবেন। তো আমরা এই 18 ইঞ্চি হাইটে একটা বিম পেলাম। এবং এখানে আমরা এখানে যদি এই বিমটা আমরা এই যে আমরা এই বিমটা আঁকলাম, এখানে এই বিম ধরলাম আমরা এখানে 12 ইঞ্চি বা 10 ইঞ্চি যাই হোক, আর এই তলাটা একই, এখানে যদি 10 হয় এখানেও 10, এখানে যদি 12 হয় ওখানেও 12। তো যাই হোক, এখন আমরা কি করব, আমাদের রডটা কিভাবে সাজাবো অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই বড় বিমের ভিতরে যেন এই বিমটা যায়। এখন দেখেন আমার এইখানে এটা হচ্ছে বড় সেকশনের বিম, এই সেকশনটা যদি আমরা কাটি, এইভাবে যদি আমরা কাটি দেখি কি দেখব, আমরা এই যে স্টিরাপ পাবো, আমরা এইভাবে স্টিরাপটা পাবো। স্টিরাপ পাওয়ার পরে আমরা এখানে রড পাবো। আমরা ধরলাম যে আমাদের নিচে 3টা রড, উপরে 2টা রড, এই 5টা রড, 16 মিলি 20 মিলি যাই থাকুন না কেন। এখন আমার এই রডটা আমরা FB2 যদি দেখি, FB2 আমরা দেখব এখানে একটা, এখানে 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 এই রড দেখব আমরা 4টা, অর্থাৎ এখানে 5টা ওখানে 4টা। যেহেতু এটার লেন্থ কম সেহেতু রডও কম, এর হাইটও কম। এখানে লেন্থ বেশি আর হাইটও বেশি, এর রডের সংখ্যা বেশি থাকতে পারে। তো এখন এই ছোট বিমটা কি করবেন, আপনি এর ভিতর দিয়ে নিয়ে যাবেন, এর ভিতর দিয়ে এই বিমটা চলে যাবে। এটা কিন্তু লং সেকশন, অর্থাৎ এই যে এটা হচ্ছে বিম, আমি যদি রেইনফোর্সমেন্টটা দেই অর্থাৎ রডটা দেই তাহলে কিন্তু এই যে রড, নিচে রডটা দিলাম এই যে এইভাবে, তাহলে দেখেন এই রডটা আমার ভিতরে চলে যাবে। অর্থাৎ সবসময় একটা জিনিস মাথা রাখবেন যে ছোটোটাকে সবসময় কোলের ভিতরে নিতে হবে। অর্থাৎ ছোটোটা এই যে যেমন আমার
এই কলমটা এটা কি ছোট, আর এটা ধরে আমি বড়, তাহলে কি কার ভিতরে গেল, এই বড়টার ভিতরে ছোটটা চলে গেল। তাহলে এই যে অনুরূপভাবে দেখেন এই বড়টার ভিতরে ছোটটা চলে গেল। এখন এই ক্ষেত্রে আপনি কি করবেন, কোন রডটা আগে সাজাবেন, শুরু করবেন কোনটা? অবশ্যই আপনি এইটা শুরু করবেন। কেননা এইটা যখন আপনি শুরু করবেন তখন আপনার বাঁধনি শেষ হয়ে যাবে, স্টেপগুলো বাঁধা শেষ হবে। এরপরে যখন আপনি এইভাবে রডটা সাজাবেন তখন আপনার এইভাবে কিন্তু কি স্টেপগুলো বাঁধা শেষ হবে। এরপরে আপনি এই যে লং সেকশনে বিমটা এর উপর সাজাবেন। এই যে রড আপনি এইভাবে সাজালেন, অথবা এটা নিচেও হতে পারে, যেহেতু এটা 12 ইঞ্চি এটা 18 ইঞ্চি, তাহলে এটা আরও নিচে পড়বে। এই যে এইভাবে আপনি বিমটাকে সাজাবেন এইভাবে। তাহলে কি হলো, আপনার এই যে বড় বিমটার ভিতর দিয়ে ছোট বিমটা চলে গেল। এখন আপনি এই বিমটাকে ফার্স্টে রাখবেন, অর্থাৎ প্রথমে আপনি সেইটা বাঁধবেন হ্যাঙ্গার রড দিয়ে। কলামে যে খাড়া রডগুলো দাঁড় হয়ে থাকে সেখানে হ্যাঙ্গার রড বেঁধে দিয়ে তার উপর দিয়ে আপনি প্রথমে এই দুইটা রড দিবেন। এই দুইটা রড দেওয়ার পরে স্টেপগুলো গন্তি করবেন, অর্থাৎ এই গ্যাপের ভিতর এখানে একটা কলাম, এখানে কলাম, এই কলামের ভিতরে যতটুকু মাপ আছে আপনি ডিজাইন অনুযায়ী কয়টা আপনার চুরি লাগে বা স্টিরাল লাগে আপনি সেইগুলো সাজাবেন। সাজানোর পরে আপনি পরে যে দুইটা রড সেটা দিবেন, দেওয়ার পরে সমস্ত রিংগুলো বাঁধবেন। বাঁধার পরে আপনি এর উপরে আড়াআড়িভাবে, এগুলো কিন্তু আড়াআড়িভাবে, অর্থাৎ একটা চলে গেছে আর একটা এতে ক্রস সেকশন, আড়াআড়ি বলতে ক্রস সেকশনভাবে চলে গেছে। তো এইভাবে কিন্তু আপনাদের এই বিমগুলো সাজাতে হবে। সবসময় মনে রাখতে হবে যেই মাপটা ছোট সেই মাপটা আগে বসাবেন, এরপরে বড় যেই বিমটা লেন্থ বড় সেটা সাজাবেন, সেটা উপরে রড হবে নিচেও রড হবে, এইভাবে আপনি সাজাবেন। আর একটা প্রশ্ন আসতে পারে, যদি দুইটা মাপে সমান হয় তাহলে কি করব? আমরা এটা ধরলাম 18 ফিট, এটাও 18 ফিট, আমরা এখন কি করব? এক্ষেত্রে আপনার যেইটাই উপরে খুশি সেইটাই দিতে পারেন, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আপনার ইচ্ছা মতো আপনি সাজাতে পারেন, উপরেও দিতে পারেন নিচেও দিতে পারেন। কিন্তু যখনই আপনার কম বেশি হবে, এবং আরও প্রশ্ন আসতে পারে আপনাদের ভিতর থেকে যে একটা বিমের সেকশনে যদি এমনও হয় যে এখানেও একটা কি বিম আছে, তাহলে আমরা কি করব? তাহলে আপনি মোটামুটি ধরবেন যে এই বিমটা আপনার বড়, একটা বিমও যদি একটা মাপও যদি বড় হয় সেটাকে আপনি বড় হিসেবে ধরবেন, লং হিসেবে ধরবেন, সেই হিসাবে বাকি রডগুলো কিন্তু আপনি বাঁধবেন। তো যাই হোক, আমি যতটুকু বোঝাতে পারলাম, আমি জানি না আপনারা বুঝছেন কি বুঝলেন নাই। আর যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি বুঝে থাকেন অবশ্যই আপনারা বলবেন যে আমি বুঝছি। তাহলে এখানে শেষ করব। আর যদি আপনারা বুঝে না থাকেন তাহলে আমি এই বিষয় নিয়ে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো, যেখানে রড বাঁধা হচ্ছে সেখানে। তো যাই হোক, আজকের মতো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।